আমাদের আগে কাবা ছিল বাইতুল আকসা। বাইতুল আকসার দিকে ফিরে নবীজি নামাজ পড়তে লাগেন, কিন্তু মন থাকে কাবার দিকে। বারে বারে আসমানের দিকে তাকান, মুখ ঘুরাইছেন বাইতুল আকসার দিকে, মন হৃদয় চলে গেছে বাইতুল্লাহর দিকে। আমার নবী চায় বাইতুল্লাহ কাল কেবলা হয়ে যান। ঠিক তখনই আল্লাহ নবীকে খুশি করার জন্য মসজিদে কেবলাতাইন হলো তার সাক্ষী। মদিনাতুল মুনওয়ারায় মসজিদে কেবলাতাইন হলো তার সাক্ষী। দুই কেবলার মসজিদ, ওইখানে নবীজি বাইতুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেছেন, কিন্তু দিল চলে গেল কাবার দিকে। আল্লাহ তখন ডাক দিলেন, হাবিব হাবিব আমার, আমি জানি আপনার মন কেবলার দিকে চলে গেছে। আপনি আকাশের দিকে তাকান, আমি কখন কোরআনের আয়াত নাজিল করি, আমি কখন আপনাকে খুশি করি। নবীজি, আপনি যেহেতু কাবার দিকে মন ঘুরে চলে গেছে, আপনি এই মুহূর্তে কাবার দিকে ঘুরে চলে যান। আজকে থেকে স্থায়ীভাবে বাইতুল্লাহকে আমি কাবা বানাইলাম। যেহেতু আপনি নবী বাইতুল্লাহকে কাবা বানাইতে চান, সেই জন্য আমি আল্লাহ বাইতুল্লাহকে কাবা বানাইয়া দিলাম। জোরে বলবেন না? আরো জোরে 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 আরো জোরে জোরে জোরে। হাউজে কাউসার হলো জান্নাতের নদী। নবী আমার বললেন, সাহাবীরা রে, এই নদীর তলদেশ দিয়া জমরদ, মণি, মুক্তা, হীরা, জহরত দিয়ে আল্লাহ বানাবে। নদীর দুইটা পার থাকবে, এই দুইটা পার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাবে। নদীর পান পাত্র থাকবে, যেই পেয়ালা দিয়ে এই নদীর পানি পান করা হবে, এই নদীর পান পেয়ালা হবে মণি, মুক্তা, জহরত দিয়ে বানানো। রে সাহাবীরা, নদীর পানিটা হবে সাদা, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা, একেবারে স্বচ্ছ। আমি মেরাজের রাত্রিবেলা আমার প্রভু আমাকে যখন জান্নাতে নিয়েছিল, আল্লাহ আমাকে যে নদীর মালিকানা দিয়েছে, সাহাবীরা রে, ওই নদীর পারে বসে আমি নদীর পানি হাতাইয়া হাতাইয়া দেখছি। এত সুন্দর মিষ্কাম্বরে ঘেরান আসতেছিল, এতই চমৎকার, চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কোনোদিন উপলব্ধি করে নাই, কোন জিহ্বাও কোনোদিন ওই পানির স্বাদ আস্বাদন করে নাই। যেই পানির মালিকানা আল্লাহ আমাকে দিয়েছে, চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও সাহাবীরা রে, ওটার নাম হাউজে কাউসার। ওটা জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে। কতদিন পর্যন্ত এই পানি পান করবে? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন চিরদিন ওই জান্নাতের পানি পান করবে। জান্নাতের নিচ দিয়ে এই নদী, পাহাড়, নাহার প্রবাহিত হবে রে সাহাবীরা। কিয়ামত পর্যন্ত না, 1,00,000,000,000 বছর না, আবাদুন আবাদা, চিরদিন আর চিরস্থায়ী ভাবে ওই নদীর মালিকানা আল্লাহ আমাকে দিয়েছে। যতদিন জান্নাত থাকবে ততদিন নদী থাকবে, যতদিন নদী থাকবে ততদিন মালিকানা আমার হাতেই থাকবে। সাহাবীরা, ওই নদীটা কিয়ামতের ময়দানে প্রবাহিত হবে, হাসরের ময়দানে। ওই নদী ছাড়া আর কোনো নদী হবে না। সূর্য থাকবে মাথা বরাবর, একেবারে 1 থেকে 1.5 কিলোমিটার উপরে। সূর্যের উত্তাপ হবে দুনিয়ার সূর্য থেকে 70 গুণ বেশি। দুনিয়ায় যে সূর্যখানা দেখেন, এই সূর্যের উত্তাপ হলো 1,02,200,000,000 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 12,000-13,000 ডিগ্রি সেলসিয়াসে একটা লোহা গলে পানির মতো নরম হয়ে বের হয়ে আসে। আর ওই সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। যদি আল্লাহ নিচের দিকে তুলে দিতেন, তাম পৃথিবী পুড়ে সারকার হয়ে যাইতো। যদি উপরের দিকে নিয়ে যাইতেন, তাম দুনিয়া বরফে ডুবে যাইতো। এমন স্থানে আল্লাহ ধরে রেখেছেন, একেবারে ঠান্ডাও না, গরমও না। যখন রাতের দরকার আল্লাহ রাত দিয়ে দেয়, দিনের দরকার হলে আল্লাহ দিন দিয়ে দেয়। আপনি ঘুম থেকে উঠে দেখেন সুন্দর মতো এই সূর্য উঠে গেল। সূর্য আল্লাহর আইন মানলো, একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানে না। সমস্ত পশু পাখিরা আল্লাহর আইন মানলো, একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানে না।
ব্যবসায়িক ভাইরা ভালো করে শুনে রাখবেন, কোন কাস্টমারকে ঠকাবেন না, ঠকবাজি করিয়া মিথ্যা কথা বলিয়া মাল বিক্রি করবেন না, কোন কাস্টমারকে ঠকাবেন না, কোন মালের ভিতরে 2 নাম্বারই দিবেন না, কোন মালে ফরমালিন লাগাবেন না, কোন খাবারে বিষ দিবেন না, কোন কাস্টমারে ঠকাবেন না, কারণ আল্লাহ আপনাকে ঠকানোর আইন দেয় নাই। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আমার রব বললেন তোমরা ন্যায্য ওজন বিচার কার্যক্রম করো, তোমরা ওজনে কম দিও না, তোমরা ওজনে বেশিও দিও না, কমও দিও না, তোমরা ন্যায্য ন্যায় নীতি প্রতিষ্ঠিত করো। ইন্নাল্লাহু ইয়া'মুরু বিল আদল। ও আমার বান্দারা, আমি হুকুম করলাম তোমরা দুনিয়াতে ন্যায় করো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, ন্যায় কাজ করো, অন্যায় কাজ করিও না, মানুষ ঠকাইও না, মিথ্যা বলিও না, গীবত করিও না, তহমত দিও না, শাকাত দিও না। আমার বান্দারা, তোমরা দুনিয়াতে ন্যায় কাজ করো। আমার বাংলাদেশের হাজার হাজার মানুষ এই আদালতে সাক্ষী যখন দেয় তখন বহু মানুষ মিথ্যা সাক্ষী দেয়, যখন মামলা দিতে যায় অনেকে মিথ্যা মামলা দেয়। বাংলাদেশের কয়টা মামলা ঠিক মতো হয়? কিছু না কিছু মিথ্যা শব্দ লাগায় দেয় যাতে মামলার ধারাটা মজবুত হয়। আস্তে কোনকে জোরে বলে। আবার যাদেরকে সাক্ষী বানায় 14 পুরুষও ওই জায়গা ছিল না, এমনও সাক্ষী যায় আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দেয়, আমি নিজে দেখছি, ওর মাথা তুলে বাড়ি মারছে, অথচ ওই দিন ছিল সিলেটে। এইরকম বহু মুসলমান মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা মামলা দেয়, মিথ্যা কথা বলে ভেজাল বাড়ায়। এই পাড়া ওই পাড়া, এই সমাজ সেই সমাজ, রাজনৈতিক ভেজাল, এলাকা ভিত্তিক ভেজাল, সামাজিক ভেজাল, পারিবারিক ভেজাল, ভেজালের কোনো শেষ নাই। মিথ্যা মামলা দিবেন না, মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা কথা বলবেন না, গীবত তহমত শাকায়াত দিবেন না, অবাঞ্ছিত কথা বলবেন না, মালে কম দিবেন না, মানুষ ঠকাবেন না। আমার রাসূল ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারের মালিকানা দিবে। ওই নদী ছাড়া আর কোনো নদী থাকবে না, ওই পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, কিন্তু পানির সুপ্রিম পাওয়ার থাকবে আমার হাতে। আমি যাকে খুশি তাকে পানি পান করাবো। আমি আমার উম্মতদেরকে ডেকে 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 ধরে ধরে নিয়ে পানি পান করাবো। ফাসাল্লিলি, হুজুর উম্মতকে বলে দেন তারা যেন নামাজ পড়ে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের ময়দানে আদম সবিউল্লাহর উম্মত, শীষের উম্মত, ইব্রাহিমের উম্মত, ইসমাইলের উম্মত, ইসাকের উম্মত, ইয়াকুবের উম্মত, ইউসুফের উম্মত, আইয়ুবের উম্মত, ইউনুসের উম্মত, মুসার উম্মত, ঈসার উম্মত, হারুনের উম্মত, সুলাইমানের উম্মত, দাউদের উম্মত, এরপরে হযরত ইয়াহইয়ার উম্মত, জাকারিয়ার উম্মত, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাম গণের উম্মত। এত উম্মতের ভিড়ে আপনার উম্মত নবী কেমনে চিনবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, পেরেশানির কোনো কারণ নাই, ফাসাল্লিলি, আল্লাহ বলছেন নামাজ পড়ো। আমার যেই উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়ার আগে ওযু করবে, ওই ওযুর চিহ্নগুলি কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওযুর চিহ্নগুলি নূর চমকাইতে থাকবে। হ্যাঁ জোরে বলে। কামাল মুন্সির হাটের মুসলমানরা হাসান বিন সাবিত নবীর মসজিদে দাঁড়ায়া গাইতে লাগলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে আসছেন, পৃথিবীতে তশরিফ এনেছেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। হুজুর, আপনার আগে পরে কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো ভুল নাই। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। নবীজি, জিন্দেগিতে আপনার কোনো ভুল নাই, কোনো খাতা নাই, কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই। ইয়া রাসূলুল্লাহ, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। হুজুর, আপনার এই সুন্দর অবয়ব, আপনার এই চেহারা মোবারক, আপনার এই জিসম মোবারক, দেহ মোবারকময় দেহ, আপনার এই মোবারকময় অবয়ব বানানোর আগে আমার রব, আমার আল্লাহ মনে হয় আপনি নবীর সাথে পরামর্শ করে নিয়েছিলেন।
وضم الإله اسم النبي باسمه إذا قال في الخمس المؤذن أشهد يا رسول الله আপনার নামকে আপনার শানকে এত পরিমাণে আল্লাহ সমুন্নত করেছেন প্রত্যেক আজানে আজানে আমার আল্লাহ আপনার নামের পরে আপনি নবীর নাম আমার আল্লাহ লাগাইয়া দিয়েছে একবার জোরে বলা যাবে কে মারহাবা